नमस्कार बंधुरा आमार चैनल सुमितार पाकशाला एंड दिनलिपिते आपनादेर स्वागत जानाई। आज आमी तैरी करछि बुंदिर लाड्डू। एखन उत्सवेर मौसुम ताई आमी आज तैरी करछि बुंदिर लाड्डू। एई जोन्नो एखाने 1 काप परिमाण बेसन नियेछि। बेसनेर मध्य अल्प परिमाणे सामान्य परिमाण 1 चिमटी परिमाण नुन दियेछि, माने मिष्टि स्वाद बजाय राखबार जोन्नो नुनटा दियेछि। निये भालो करे बेसनेर संगे मिशिये निচ্ছি। एइबार এই বেসনের মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার জলটা খুব বেশি পরিমাণে একবারে দেব না, তাহলে ঠিকমতো তৈরি হবে না। অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। হ্যাঁ, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে ব্যাটারটাকে এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে একই ডিরেকশানে ফেটিয়ে নেব। এই যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর করে বুন্দিগুলো তৈরি হবে। বুন্দিগুলো ফ্লাফি হলে তার মধ্যে সুন্দর করে রসটা ঢুকবে আর বুন্দির লাড্ডুগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এই যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এই লাড্ডুর মধ্যে আমি আরও কিছু দেবো, অ্যালমন্ড আর কাজু বাদাম কুচি, তারপরে সিডস কুচি, আর তার মধ্যে কিশমিশও দিয়ে দেবো। এইবার এর মধ্যে একটু সামান্য করে ফুড কালার অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতে ভালো লাগে ফুড কালার দিলে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফ্লাফি হওয়ার জন্য একটু বেকিং সোডা। এই বেকিং সোডা ফুড কালার দিয়ে আরও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে মিনিট 5 মতো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব সুন্দর করে সেট হয় ব্যাটারটা। এই যে বেকিং সোডা দিয়ে আরও একটু করে নাড়িয়ে দিচ্ছি। এই যে এবার কড়াতে সাদা তেল গরম হয়ে গেছে। এবার তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি দিলে খুব সুন্দরভাবে স্বাদ আর গন্ধ খুব ভালো হয়, তৈরি হয়। আর এইবার এই যে উপরে ঝাঁঝরি হাতাটাকে একটা বিস্কুটের কৌটোর উপরে রেখে একটা নোড়া দিয়ে খুব সুন্দরভাবে চাপা দিয়ে দিয়েছি, যাতে একা হাতে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। ওপর দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবো। আর এই যে দেখুন নিচে সুন্দর করে ব্যাটারটা পড়ে বুন্দিগুলো তৈরি হচ্ছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বুন্দিগুলো তৈরি করে নিচ্ছি। আর বুন্দিগুলো খুব ফ্লেমটাকে হাই করা যাবে না, হাই করে নিলে তাহলে বুন্দিগুলো পুড়ে যাবে আর ভালো তৈরি হবে না। এই যে দেখুন বুন্দিগুলো একটা সুন্দর ঝাঁঝরি হাতার সাহায্যে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে একটা থালার মধ্যে রাখছি। এইভাবে আমি সমস্ত বুন্দিগুলো তৈরি করে নেব। এই যে প্রসেসটাকে খুব আস্তে আস্তে তৈরি করতে হবে, মানে ধৈর্য ধরে করতে হবে, খুব মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করা যাবে না। আর এইভাবে ঝাঁঝরি হাতাটাকে সুন্দর করে ঝাঁকি ঝাঁকি নিচের পোর্শনটাকে সমস্ত ফেলে দিতে, মানে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আর হচ্ছে যে বারবার করে এই ঝাঁঝরি হাতাটাকে একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে এই বুন্দিগুলো আবার তৈরি করা যাবে। এই যে দেখুন আমার সমস্ত বুন্দিগুলো তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে এই যে সমস্ত বুন্দিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে সমস্ত আরও কিছু পরিমাণ ব্যাটার রয়েছে, তারপরে আর বাদবাকি বুন্দিগুলো তৈরি করে নেব। এই যে বুন্দিগুলো তৈরি করে নেওয়ার পর এইবার আমি শিরাটাকে তৈরি করব। এই যে শিরাটা তৈরি হবে এর মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা চটচটের মতো শিরা তৈরি করব। এই যে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এইবার এই শিরাটাকে একটু ফুটে উঠতে দেবো। চটচটে মতো শিরা তৈরি হবে। এই যে দেখুন, এই যে এবার এর মধ্যে এই যে বুন্দিগুলো তৈরি হয়েছে, বুন্দিগুলো খুব ঝুরঝুরে তৈরি হয়েছে এবং ফ্লাফি তৈরি হয়েছে। এই যে আর এই যে একটু ফাটিয়ে দেখলে বোঝা যাবে কেমন তৈরি হয়েছে, এই যে মুচমুচে হয়েছে। এবার এই শিরার মধ্যে আমি
এই বুন্দিগুলো দিয়ে দেবো। এই দেখুন চটচটে কেমন শিরাটা তৈরি, একটু হাত দিয়ে দেখতে হবে। এই যে একটু তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বুন্দিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, আর গ্যাস থেকে নামিয়েও নিতে পারি। নিয়ে আর তার মধ্যে এবার ওই যে সমস্ত সিডস আর আলমন্ড কাজু কুচি সব ছিল, আর কিশমিশ টিশমিশ সব ছিল, সবই এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে এই বুন্দিটাকে লাড্ডুটাকে তৈরি করে নেব। এই যে দেখুন, এবার খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে উনুনের মধ্যে রাখলে কী হবে, রসটা অনেক বেশি তাড়াতাড়ি জমে যাবে আর লাড্ডুগুলো তৈরি করা যাবে না। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এবার তবু খুব বেশিক্ষণ একটু গরম গরম থাকতে থাকতেই লাড্ডুগুলোকে পাক দিয়ে মানে হাতে করে পাকিয়ে নিতে হবে। হাতে একটু জল মেখে নিতে হবে, মাঝে মাঝে একটু ঘিও মেখে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে গরম সহ্য করে করে এই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার লাড্ডুগুলোকে পাক দিয়ে নিচ্ছি। এই যে হাতে পাকিয়ে সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার বুন্দির লাড্ডু তৈরি হয়ে গেছে। উৎসবের মরশুমে আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন বুন্দির লাড্ডু। এই যে আমার আজকে রেসিপি বুন্দির লাড্ডু তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।